আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাবুর্চি স্টাইল পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছেই ভুনা খিচুড়ির এই রেসিপিটা ভালো লাগবে। আজকের ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি মুগ ডাল ব্যবহার করব। 2 কাপ চালের জন্য আমি এখানে 1 কাপ ডাল ব্যবহার করেছি আর ডালটাকে আগে থেকেই ভেজে নিয়েছি। এবার এই ডালটাকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ভালোভাবে ডালটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আবারও পানি দিয়ে এই ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। আজকের ভুনা খিচুড়ি রান্নার জন্য আমি এখানে 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করেছি আর চালটাকে আগে থেকেই ভালোভাবে ধুয়ে এর পানিটাকে ঝরিয়ে রেখেছি, যাতে করে চালের এক্সট্রা পানিটা ঝরে যায়। আর এভাবে চালটাকে যদি আগে থেকে ঝরিয়ে রেখে তারপর রান্না করেন তাহলে কিন্তু ভুনা খিচুড়িটা রান্না করার পর অনেকটা ঝরঝরে হয়। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার রেগুলার তেল। আর এই তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে পেঁয়াজটাকে ভেজে নিব। আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এবার আদা রসুন বাটাটাকেও আরও 2-1 মিনিটের মতো ভেজে নিব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর 2-1 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর সেই সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা টেবিল চামচ। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম লো হিটে রেখেছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব মশলাটা পুরোপুরি কষে যাওয়া পর্যন্ত। এই যে দেখছেন এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে গেছে আর তেলটাও ভেসে উঠেছে। এবার এর মধ্যে আগে থেকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে, সেই ডালটাকে পানি সমেত দিয়ে দিতে হবে। আর দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এই পানির মধ্যেই ডালটাকে কষিয়ে নিতে হবে। আর ডালটাকে এমনভাবে কষাতে হবে যাতে ডালটা 90%-এর মতো সেদ্ধ হয়ে যায়। এই যে দেখছেন এর মধ্যে কিন্তু ডালের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর ডালটাও 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর বাকি 10% চালের সাথেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। একটা ডাল আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে পানি ছড়িয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিব। আমি 2 কাপ চালের জন্য 1 কাপ ডাল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ডালের পরিমাণটা আরও একটু কম ব্যবহার করতে পারেন। তবে যারা ডাল বেশি পছন্দ করেন তারা কিন্তু 2 কাপ চালের সাথে 1 কাপ ডাল ব্যবহার করতে পারেন। এবার এই চাল ডালগুলোকে কিছু সময়ের জন্য ভেজে নিব। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে রেখেছি আর মিডিয়াম হাই হিটে রেখেই এই চাল ডালগুলোকে ভেজে নিতে হবে। আর এভাবে করে চাল ডালগুলো ভেজে নিলে এর মধ্যে যদি এক্সট্রা কোনো পানি থাকে সেটা শুকিয়ে যাবে আর খিচুড়িটা রান্নার পর অনেকটা ঝরঝরে হবে। মুগ ডালটাকে যদি আগেই ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে ভুনা খিচুড়ি রান্নার সময় ডালের জন্য এক্সট্রাভাবে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না, যার কারণে ভুনা খিচুড়িটাও নরম হয়ে যায় না। এই যে দেখছেন এর মধ্যে কিন্তু চাল আর ডালগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। আমি 2 কাপ চালের জন্য 3.5 কাপ পানি আগেই মেপে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ একদম হাই হিটে রেখে অপেক্ষা করব চালের এই পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। আর যতক্ষণ না পর্যন্ত চালের পানিটা পুরোপুরি শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু চালের পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এবার এই চালগুলোকে সমান করে বিছিয়ে দিব আর চুলার আঁচ একদম লো করে দিয়ে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ভুনা খিচুড়িটা 10 মিনিটের মাথায় আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। প্রায় 20 মিনিট দমে রাখার পর এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এই চালগুলো যে কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ভুনা খিচুড়িটাকে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিব। গরম গরম এই ভুনা খিচুড়ির সাথে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল অথবা চিকেন রোস্ট। তবে যেভাবে এটা সার্ভ করেন না কেন এটা খেতে কিন্তু দারুণ লাগে।
বাড়িতে অবশ্যই সহজ এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।